অফিসে অনেক কাজ থাকে, তাই রাত অনেক হয়ে গেল। বাড়িতে মা না খেয়ে বসে আছে আমার জন্য। রাস্তাটাও ফাঁকা, কোনো বাস অটোও দেখতে পাচ্ছি না। এই বলতে বলতে রাধা বাড়ি চলে আসে। রাধার বাড়ি গ্রামে। রাধা, আগে হাত মুখ ধুয়ে নে, তারপর খেতে বস। তোর জন্য আমি অপেক্ষা করে আছি। বলছি, দুপুরে সব খাবারগুলো খেয়েছিস মা? হ্যাঁ মা, আমি সব খাবার খেয়েছি। মা, তুমি আমার জন্য কেন অপেক্ষা করে থাকো বলো তো? আমার তো অনেক রাত হয়ে যায় ফিরতে। তুমি তো খেতে পারো, বলো। তোমার শরীরটাও অসুস্থ। হ্যাঁ, তোকে ছাড়া আমি কি করে খাই রে মা? তুই ছাড়া আমি খেতে পারবো না। যা, এত কথা বলিস না তো, যা আগে হাত মুখ ধুয়ে আয়, আমরা দুজনে বসে খাই। অনেক রাতও হয়েছে। মা, গেলাম আমি অফিসে। দাঁড়া দাঁড়া, খেয়ে নে আগে। তোর জন্য ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানিয়েছি, না খেয়ে যাস না রে। মা, তোমাকে এত সকাল সকালে এত কিছু কে করতে বলেছে? আর আমার অনেক লেট হয়ে যাবে। রাধা শহরের এক কোম্পানিতে কাজ করে। সে প্রতিদিন গ্রাম থেকে শহরে যাতায়াত করে। সে একজন মেয়ে হয়ে গ্রাম থেকে শহরে যাতায়াত করা খুব অসুবিধা হয়ে যায়। তাই কিছুদিন পর রাধা একটা শহরে ফ্ল্যাট কিনবে, সেখানেই তার মাকে নিয়ে যাবে। রাধা, তুই আজকে অনেক লেট করে এসেছিস কেন? তুই তো কাকিমাকে নিয়ে একটা শহরের কোনো ফ্ল্যাট ভাড়া নিতে পারিস। এভাবে প্রতিদিন যাতায়াত করা তোর অনেক অসুবিধা হয়ে যায়। এ হলো রাধার একমাত্র বন্ধু শহরের। শহরে এসে রাধা কাউকেই আপন করতে পারেনি চারুকে ছাড়া। চারু একমাত্র বন্ধু পেয়েছে যে সব সময় রাধাকে সাহায্য করে। রাধার বাবা অনেক আগেই মারা যায়, তখন থেকেই রাধার সব দায়িত্ব নিজেই নিয়ে। রাধা, কালকে আমাদের বাড়িতে এক পূজা আছে, তুই কাকিমাকে নিয়ে আসিস। আসবি কিন্তু, অপেক্ষা করে থাকবো। না আসলে কিন্তু কথা খারাপ হবে। আমি কিন্তু অনেক রেগে থাকবো তোর উপর। আসবো রে বাবা, আসবো। তুই এত কেন বলছিস? না আসলে পারি আমি, বল? তুই তো আমার একমাত্র বন্ধু এই শহরে। শহরে যেদিন প্রথম এসেছি কেউ আমাকে ভালো ব্যবহার করেনি, শুধু তুই ছাড়া। তো তুই ডাকবি আমি আসবো না? এটা কখনো হয়? মা, আমার বন্ধু চারুর বাড়িতে কালকে পূজা আছে, তাই তোমাকে আর আমাকে যেতে বলেছে। তুমি যাবা মা? আমি যদি না যাই সে খুব খারাপ পাবে, তাই আমাকে যেতেই হবে মা। বলো না, তুমিও চলো। তুমি আর আমি দুজনেই কালকে যাব। না রে বাপু, আমার শহরের বাড়ি যাওয়ার অভ্যেস নেই, আর আমার ইচ্ছেও করে না। ওখানে আমার দম বন্ধ হয়ে যায়। আমি পারবো না বাপু, তুই যা। মা, না পারলেও তো একদিন তোমাকে শহরেই যেতে হবে। আমি তো শহরে একটা ফ্ল্যাট কিনে তুমি আর আমি সেখানেই থাকবো, আর এই গ্রামে থাকবো না। তখন তো থাকতেই হবে, তাই অভ্যাস করে নাও এখন থেকে, ভালো হবে। পরের দিন রাধা খুব সুন্দর করে সেজে গুজে একাই তার বন্ধু চারুর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে একটা অন্যরকম ফিল করে। সেখানে আর গ্রামের নিয়ম অনেক আলাদা। শহরের মানুষগুলো একটু আজব প্রকৃতির হয়, কেমন জানি অন্যরকম, আমাদের গ্রামের মানুষের মতো না। তারপর সেখানে চারু এসে চারু রাধাকে তার অন্য বন্ধু বান্ধবীর সাথে আলাপ করে দেয়। রাধা দেখতে পায় যে এটা আবার কেমন পূজা, ঠিক অন্যরকম। এ পূজা সে কখনো আগে দেখেনি। কিন্তু রাধা চারুর বাড়ি আগে কখনো আসে নাই, তাই সে কিছুই বুঝতে পারছে না। তারপর চারু রাধাকে একা রেখে সেখান থেকে চলে যায়। রাধা চারদিকে চারুকে খোঁজে, কিন্তু সে খুঁজে পায় না। তাই সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু চারুর কথা কেউ কিছুই বলতে পারে না। অনেক তো রাত হলো, কয়টা বাজে? 12:30 বাজে গেছে। রাধা তো এখনো ফিরলো না বাড়িতে। কি যে করে না মেয়েটা, সে তো জানে সে না আসলে আমি ঘুমাই না।
এদিকে রাধার মা রাস্তায় তাকাতে তাকাতে তার চোখ লাল হয়ে গেছে। ভোর তখন 3টে, রাধা আসার কোনো নাম নেই। রাধার কি কোনো বিপদ হলো? এদিকে রাধার চিন্তায় তার মা ব্যাকুল। ভোম্বল, বাইরে আয় না বাবা, কালকে সারা রাত আমার মেয়েটি বাড়ি ফিরেনি। তখন গ্রামের সবাই বলে ওঠে, গ্রামের মেয়ে তো শহরে চাকরি পেয়েছে। এসব আমরা জানি, শহরে শুধু তারা নেশা করে, ড্রিঙ্ক করে, নাইট ক্লাবে যায়, ছেলেদের সাথে রাত কাটায়। আপনার মেয়েও সেটাই করছে, আপনি কোনো চিন্তা করবেন না, সে ঠিক ফিরবে। এসব বলে রাধার মা অনেক কষ্ট পায়। সে বলে, না, আমার মেয়ে এসব কখনোই করতে পারে না। আমি কোথায়, এখানে কি করে আসলাম? পরের দিন সকালে রাধা একটা ঘরে নিজেকে পায়। সে কিছুই বুঝতে পারে না তার সাথে কি হয়েছে, কারণ কালকের কোনো কথাই তার আর মনে পড়ে না। রাধা সেখান থেকে উঠে অফিসে যায়। সেখানে গিয়ে দেখে সব কিছু তো ঠিকই আছে প্রায়। তাহলে আমি কি করে ওই ঘরে গেলাম, কোথায় গেলাম? চারু, কালকে আমি তোদের বাড়ি থেকে কোথায় গিয়েছিলাম? চারু রাধাকে বলল, তুমি তো কালকেই বাড়ি চলে গেছো আমাদের বাড়ি থেকে। রাধা, তুই কোথায় গিয়েছিস রে মা? তোকে আমি সব জায়গায় খুঁজেছি, কোথায় না খুঁজেছি, আমি পাইনি। এই বলে তার মা অনেক কান্না করে। সে কিছুই বুঝতে পারে না। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। রাধার তো কিছুই মনে পড়ে না। কিছুদিন পর রাধা একটা ছেলেকে অনেক ভালো লাগে। সে সেই কথা চারুকে বলবে, ঠিক তখনই সেই ছেলেটা সেখানে চলে আসে। রাধা, এখানে কিছু ফাইল আছে, তাড়াতাড়ি কমপ্লিট করে আমার কাছে নিয়ে আসো। এখন রাধা জানতে পারলো সে যাকে ভালো লেগেছে সেটা তার অফিসের বস আর কেউ না। তাই সে এই কথাটা আর চারুকে বলে না, কারণ সে চারুকে সে রাতের পর থেকে বিশ্বাস করতে পারে না। জানো মা, আমাদের অফিসের বস অনেক সুন্দর আর হ্যান্ডসাম। আমাকে তাকে খুব ভালো লাগে, কিন্তু সে কি আমাকে পছন্দ করে? ছেড়ে দাও এসব কথা, আমরা গরিব মানুষ আর ওরা অত বড় লোক। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি, দুজনেই খাবো। এভাবেই ধীরে ধীরে রাধাকে তার অফিসের বসকে অনেক ভালো লাগে, কিন্তু রাধা কিছুতেই বুঝতে পারে না যে সে বারবার নিজের মনকে বোঝায়, কিন্তু তবুও তার মন সেটাই চায়। আমি জানি আমি যেটা চাই সেটা কখনোই হবে না, তাহলে আমার মন কেন মানতে চায় না? তারপর রাধা অসুস্থ হয়ে পড়ে। সে চোখ খুলে দেখে সে হাসপাতালে ভর্তি, আর তার চোখের সামনে তার অফিসের বস। সে কিছুই বুঝতে পারে না তার সাথে কি হলো। তারপর সে ডক্টরের কথা শুনে সে তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব।